বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপিল স্টিকিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা চলে আসলাম পূর্ব হরিপুর, ইটালি প্রবাসী কাজল ভাই। তো ভাইয়ের কাজ, সিঁড়ির কাজটা আমরা করতেছি। তো ভাইয়ের আগেও কাজ করেছি আমরা নিচতলা গেট করেছি, বারান্দা করেছি এবং থাই গ্লাসের কাজ করেছি। তাই এখন ভাই 2-3 বছর পরে বাড়িতে আসছে। তো আসার পর আমরা ওনার সিঁড়ির কাজটা করতেছি। তো মোটামুটি আমরা সিঁড়ির কাজটা কমপ্লিটই করে ফেলেছি। তো আমাদের এখন জ্বালাই চলতেছে, আমাদের এলবো জ্বালাইটা চলতেছে। তো দেখেন আমরা এটা এলবোগুলা মোর্চাগুলো জ্বালাই দিতেছি। তো তো বাইরের সিঁড়িটা আমরা করেছি 1.2 mm মাল দিয়ে করা হয়েছে। এটা সম্পূর্ণ মালে 1.2 mm দেওয়া করা হয়। তো রিয়েল স্টেনলেস স্টিল দিয়ে এটা আমরা করেছি 1.2 দিয়ে। তো উপরে হাতলটা আমরা দিয়েছি 2 ইঞ্চি রাউন্ড পাইপ, খুঁড়িগুলো দিয়েছি আমরা 1.5 ইঞ্চি রাউন্ড পাইপ, আর নিচে টানাগুলো দিয়েছি আমরা 3/4 রাউন্ড পাইপ, তাও 1.2 mm। রিয়েল স্টেনলেস স্টিল 1.2 সম্পূর্ণ মালে আমরা দিয়েছি 1.2 mm মাল দিয়ে এটা করা হয়েছে। তো আমাদের দেখেন জোড়াটা, এটা আমরা জোড়া এখনও ফিনিশিং দিই নাই, আমরা জোড়া দিচ্ছি, শুধু জাস্ট ডিস্ক মারা হয়েছে। দেখেন আমাদের সিঁড়িটা মোটামুটি খুব সুন্দর একটা ডিজাইন। আর এটা টাইস করা হয় নাই, টাইসের আগে আমরা সিঁড়িটা করতেছি। দেখেন জোড়াগুলা। তো অ্যাকচুয়ালি টাইসের আগে সিঁড়িটা করা সবচেয়ে ভালো আর অনেক মজবুত হয়, কারণ টাইস যখন আমরা এটাতে লড দিয়ে আমরা অল্ডিং করা হয়, অল্ডিং বা রডগুলো আপনার টাইসের ভিতরে চলে যাবে এবং টাইসে মানে সিমেন্টে আপনাদের এটা অনেক একটা মজবুত হয় আর কি। যত 2 ইঞ্চি আপনার এটা খুঁড়িটা যখন সিমেন্টের ভিতরে চলে যাবে তো অনেক মজবুত হয়, ওয়ালের মতো শক্ত হয়ে যায়। তো অনেকে টাইসের পরে করে, আসলে টাইসের করার পরে করলে এটা মজবুত হয় না, ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখবেন। দেখেন আমাদের ফিনিশিংগুলো, আমাদের হোল্ডিংগুলো, এটা আমাদের জোড়া এলবোতে জোড়া, দেখেন এলবোতে 4টা জোড়া করে। তো যদি আপনারা এই ধরনের সিঁড়ির কাজ করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এই সিঁড়িটা করেছি সম্পূর্ণ মালে 1.2 রিয়েল স্টেনলেস স্টিল দিয়ে। তো বাইরের কাজ আগেও করেছি এই কারণে। তো বাইরের কাজটা আমরা করতেছি 350 টাকা স্কোয়ার ফিট, সম্পূর্ণ মালে 1.2 দিয়ে এটা করা, 350 টাকা ফিট নিয়েছি। তো মোটামুটি আমাদের কাজটা শেষ পর্যায়ে, এখন ফিনিশিং চলবে। জ্বালাই দিয়ে দেওয়া, জ্বালার পর আমরা ফিনিশিং দেবো। তো দেখেন অ্যাকচুয়ালি সিঁড়ির কাজগুলো আপনার টাইসের আগে করাটাই ভালো। অনেকেই আসলে টাইসের পরে করে। সবসময় যারা এই কাজগুলো করবেন সবসময় সিঁড়ির রেলিংটা বিল্ডিংয়ের সবসময় টাইসের আগে করার চেষ্টা করবেন আর কি। আর সিঁড়িটা করে, রেলিংটা করে তারপর টাইস করবেন। আর দেখেন আমাদের গেটটা, এটা আমরা 3 বছর আগে গেটটা বানিয়ে দিয়েছি। গেটটা দেখেন এখনও পর্যন্ত একটু ডিসকালার হয় নাই, জংও আসে নাই। অনেকে বলে আর কি জং আসে কেন। তো বাইরের বারিন্দার কাজগুলো আমরা করেছি। দেখেন গেটটা আমরা করেছিলাম বাইরের আউট ফ্রেম দিয়ে এটা 2টা পার্ট করা হয়েছে, তারপর একটা পকেট করা হয়েছিল। তো গেটটা আমরা বাইরের কাছ থেকে আমরা করেছিলাম অনেক আগে। তো এটা আমরা 1300 টাকা স্কোয়ার ফিট করেছি, 1.2 mm মাল দিয়ে করা। তো আমরা বারিন্দাগুলো দেখেন, আউট ফ্রেমে আমরা দিয়েছিলাম 1.5 mm এক বক্স। তো নয়সাগুলো দিয়েছিলাম আমরা 1.2 স্টিল ট্যাগের মাল দিয়ে এটা করা। এটা স্টিল ট্যাগের মাল দিয়ে করেছিলাম আমরা। তো এটা আমরা অনেক আগে করেছিলাম 550 টাকা স্কোয়ার ফিট, এখন বর্তমান 600 টাকা আপনি করতে পারেন।